সবজি বাজারে হানা বিধায়কে জামালপুর সবজি বাজারে অভিযান করলেন জামালপুরের বিধায়ক অরুণ হালদার। সঙ্গে ছিলেন বিডিও পার্থসারথী দে ও জামালপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক পঙ্কজ নস্কর। সবজির দাম বৃদ্ধির খবর কয়েকদিন ধরেই আসছিল, তারই পরিপ্রেক্ষিতে এই অভিযান। বাজারে আগত সাধারণ মানুষের সাথে যেমন কথা বলেন, তেমনি প্রত্যেক সবজি বিক্রেতাদের সাথেও কথা বলে প্রতিটি সবজির দামের খোঁজ খবর নেন। এমনকি এক মাস আগে কী দাম ছিল তাও জানতে চান। অরুণবাবু বলেন, তাদের মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন প্রত্যেক বিধায়ককেই নিজের এলাকার বাজার পরিদর্শন করতে হবে। সাধারণ মানুষের যাতে কোনোভাবেই অসুবিধা না হয় সেটা দেখতে হবে। তিনি প্রত্যেক সবজি বিক্রেতাদের বলেছেন, কেউ যেন অতিরিক্ত দাম না নেন। এটা আগের সরকারের আমল নয়। এই সময় কাউকে তাদের কোনো রকম চাঁদা দিতে হবে না, তারা নির্ভয়ে ব্যবসা করতে পারবে। জামালপুর বাজারে আদা ছাড়া বাকি সব সবজির দাম মোটামুটি ঠিক আছে বলেই তিনি জানান। এই ধরনের অভিযান বিভিন্ন ক্ষেত্রেই চলবে বলে তিনি জানান, কারণ তাদের সরকার যে কোনো ধরনের মজুতদারের বিরুদ্ধে সাধারণ মানুষের স্বার্থ আগে দেখা হবে। সাধারণ মানুষ বিধায়কের এই কাজের প্রশংসা করছেন। পাশাপাশি আপনিও এখানে পরিদর্শন করলেন, কি দেখলেন আর কি বার্তা দিলেন? আপনাদের মাধ্যম দিয়ে আমাদের সরকারের যে নীতি, যে অবৈধ মজুতদারি, অবৈধভাবে দাম বাড়ানো, এই জিনিসটা চলবে না। যে আগে চলতো আমরা রীতিমতো রেগুলারলি আমরা ভিজিট করবো এইসব জায়গায়। কেউ কোনো সাধারণ মানুষের অসুবিধা করছে না, ইচ্ছাকৃতভাবে নেই বাজারে পাওয়া যাচ্ছে না, বৃষ্টি এসে গেছে, মানে একটা কমন কিছু কথাবার্তা বলে লোককে একটা বাধ্য করে যে কোনো সময়। সেটা আমরা একটা মনিটরিং করতে আমি গেছি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে আপনারা বাজারে বাজারে ঘুরে এগুলো আপনারা খেয়াল রাখুন, যাতে মানুষ যে আমরা বলছি যে আইনের সাথে প্রতিষ্ঠিত হয়েছে, এটা প্রতিটা ক্ষেত্রে প্রতিফলিত। সমস্ত মানুষ আজকে কথা বলতে শিখেছে, আজকে কথা বলছি, প্রতিবাদ করতে পারছি, যে প্রতিবাদ করার জায়গা ছিল না। তো আজকে সাধারণ মানুষের সরকার হয়েছে, সাধারণ মানুষের জন্যই আমরা সকালবেলা এসে প্রশাসনকে নিয়ে বাজারটা পরিদর্শন করে দেখতে চাই যেখানে ঠিকঠাক মতো দাম নিচ্ছে কিনা। তো ম্যাক্সিমাম জায়গায় একটু 19-20 আছে, ম্যাক্সিমাম জায়গায় এখানে দামটা সব ঠিক আছে এবং ভালোভাবেই তারা ব্যবসাটা করছেন। তেমন কোনো অনিয়ম আমরা লক্ষ্য করিনি। ব্যবসাদারদের উদ্দেশ্যে আর কি বার্তা দিয়েছেন? একটাই বার্তা দিতে চাই যে আপনারা অসাধু উপায় অবলম্বন করবেন না। আগে যে একটা জুলুমবাজি, চাঁদাবাজি, আপনাদের অটোমেটিক্যালি ওই চাঁদা দিতে গিয়ে তখন দাম বাড়াতে হতো। এখন এইসব নেই, ডান হাত বা হাতের কোনো ব্যাপার নেই, ঘুষের দিন শেষ। এখন আপনারা নির্ভয়ে ব্যবসা করুন, ন্যায্য মূল্যে ম্যানেজ করেছেন, মানে একটা আইনের শাসন প্রতিষ্ঠিত হতে পারে। এখানেও আপনারা প্রতিটি ক্ষেত্রে আজকে সুবিধা হয়। আজকে কোথায় এসেছিলেন? আমরা জামালপুর বাজারে এসেছি, জামালপুর মার্কেটে। এই ধরনের কাজ কি চলতেই থাকবে? এই ধরনের কাজ কি এরপর চলতেই থাকবে? রেগুলারলি মনিটরিং চলবে, আমরা খোঁজখবর নিতে থাকবো। আমাদের যারা লোকজন আছে, সংগঠনের লোক, প্রশাসনের লোক দিয়ে আমরা খবর দেবো যে কোথায় কী চলছে, কোনো রকম বেনিয়ম কিছু চলছে কিনা। বেনিয়ম দেখলে কেউ পাঠাবে। জামালপুর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট PWD অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।